হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আচ্ছা, বসি। প্রথমত কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি আমি আমার পরিচয় দিই। আমি হচ্ছি প্রথমত আমি মানুষ। দেন তারপরে আমার নাম মোহাম্মদ বায়েজিদ বোস্তামি। শুধু আমার পরিচয়ই আপনাদের কাছে থাক। কেননা বিষয়টা হচ্ছে আমাকে কেন্দ্রিক এবং আমি যেটা করতে যাচ্ছি ওই বিষয়টার উপরে। আর ডিটেলসে না যাই। তো কথা হচ্ছে আমি একজন স্টুডেন্ট। এর পাশাপাশি আমি একটা পার্ট টাইম ফাস্টফুড শপে জব করি। তো এখন কথা হচ্ছে আজকে আমার আমার ফাস্টফুড শপ আমরা শপটা ক্লোজ করি মূলত 11টার পরে, 11:30টার দিকে। তো এখন কথা হচ্ছে আজকে যখন আমি ক্লোজিং করে বের হই তখন আমাদের আউটলেটের সামনে দেখি হচ্ছে একটা আন্টি এবং হচ্ছে ওনার মেয়ে, ছোট, এই নর্মালি আমার বোনের মতো বয়স হবে। আমার বোন নেই, তারপরেও নর্মালি এরকম 7, 8, 9 সামথিং এমন বয়স হবে সে। এখন কথা হচ্ছে আমি যখন আসি তখন হচ্ছে তারা মেবি তাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই, তারা ওখানে মেবি স্টে করবে, কেননা ওখানে একটু স্টে করার মতো জায়গা আছে। দেন তারা রাতে কি খাইছে কি না খাইছে আমিও জানি না, কেননা তাদের দেখে অনেক রোগা লাগছে, কেন ঠিকমতো খাওয়া দাওয়া করে না এমন ফিল আসছে আমার। আম, তাদের আমি আরও 2 দিন ধরে দেখতেছি, বাট ওইভাবে কিছু মানে করার মতো অ্যাবিলিটি বা আমার হচ্ছে আসে নাই। তো এখন রাত 2টা বাজে। আমি নিজেই বুঝি, কারণ আমি আসি এসে আবার রান্না করে খেতে হয়, আমার এখানে খালা বুয়া কেউ আসে না। তো হচ্ছে নিজে রান্না করি, নিজে খাই, নিজে সব কিছু করতেছি, তো এটা বুঝি যে একটা আসলে পেইনফুল এসে রান্না করা খাওয়া দাওয়া। তো ওনারা তো যাওয়ার কোনো জায়গা নেই, খাচ্ছে কি না খাচ্ছে এটাও তো আমার সঠিকভাবে জানানো নাই। এখন কথা হচ্ছে এই ভিডিওটা করার পিছনে একটাই রিজন, সেটা হচ্ছে আমি তাদের জন্য হচ্ছে কিছু করতে যাচ্ছিলাম। প্রথমত আমি এখানে আমার চাল, ডাল, তারপরে ডিম টিম সবসময় স্টকে রাখি। তো এখন কিছু করার মতো সময় নাই, কি হলো অনেক রাত বাজে, তারা খেয়েছে কিনা জানি না। এগুলো করতে করতে মোটামুটি অনেক টাইম লাগবে, আর আমি পাক্কা রাঁধুনি না, এগুলো করতে মিনিমাম আরও 1 ঘন্টার মতো লাগবে। রাত 2টা বাজে, তখন হতে হতে প্রায় 3, 4টা, 4:30টাও বাজতে পারে। তো আমার ঘুম আসতেছিল না আসলে ওই বিষয়টা ভেবে, ঠিক আছে। তো এই জন্য ভাত আমি উঠাই দিছি, অলরেডি ভাত উঠাই দিছি এবং ডিম ভাজি করব। এখন ভিডিওটা রেকর্ড করার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি ছোটো মোটো একটা মানে পেজ চালাই, মানে আমার ছোট্ট একটা পেজ আমি কয়েকদিন আগেই খুলছি। তো ওখানে টুকটাক ভিডিও আপলোড দিতাম, তাই ভাবলাম যে এত হচ্ছে নগ্নতার ভিড়ে, এত হচ্ছে আজে বাজে কন্টেন্টের ভিড়ে একটু ছোট্ট একটা ভিডিও যেটা আমার হচ্ছে টাইম লাইনে থাকবে, এই জন্য ভিডিওটা করা। ঠিক আছে, আমি হচ্ছে ওইভাবে নিজেকে ফোটানো চাচ্ছি না, বাট আমি চাচ্ছি যে কেউ একটু মানে ইন্সপায়ার হোক। মানে আমি নর্মালি একটা বাসা থেকে দূরে একটা ছেলে, বাইরে থাকতেছি, দেন আমি যদি কিছু করে একটু মানুষকে স্বস্তি দেওয়ার মতো অ্যাবিলিটি বা মন মানসিকতা তৈরি করতে পারি, বাকিরাও পারবে। সো এই জন্য ভিডিওটা করা, ঠিক আছে। আর আমার অন্য কোনো ইন্টেনশন নাই, আলহামদুলিল্লাহ। বাকিটা হচ্ছে পরে দেখাবো, কেননা তাদের আমি ওইভাবে ভিডিও করে তাদের আমি ছোটো করতে চাচ্ছি না। জাস্ট খালি তাদের অবধি জাস্ট খালি অন্যটুকু খাবারটুকু বৌসাতে বাড়লে আমার স্বস্তি আসে। ভাত উঠাই দিয়েছি, ডিমটা ভাজি করবো। ডাল করার হচ্ছে চিন্তাভাবনা ছিল, বাট ডাল করার মতো সময় নাই, অনেক রাত হয়ে গেছে। জানি না বাড়িতে বাড়িওয়ালা নিচে তালা দিছে কিনা সেটাও জানি না। এখন কথা হচ্ছে না খেয়ে থাকার থেকে অন্তত ডিম ভাজি দিয়ে ভাত খাওয়া ভালো, তাই না? এই জন্য ডিম ভাজি করতেছি। ইনশাল্লাহ তারা একটু হলেও তাদের আল্লাহ, মানে আমি তো জাস্ট ওসিলা, আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করছে, আমি জাস্ট খালি আমাকে হয়তো বা উনি এতটুকু মন মানসিকতা তৈরি করে দিছে, যাও তুমি রান্না করে ওনাদের জন্য খাবার নিয়ে যাও, এটাই, আর কিছু না। তো রান্না বান্না ভাত উঠাই দিছে, বাকিটা ডিমটা ভেজে বাকিটা ইনশাল্লাহ দেখাচ্ছি, ঠিক আছে। তো গাইজ এখন বাজে হচ্ছে প্রায় প্রায় 3টা 40 বাজে, 2টা 40। তো এখন আমার ক্যামেরা আসলে ভালো না, ক্যামেরা ঘোলা হয়ে গেছে। তো এখন রাস্তায় কেউ নাই, তো আমি মাস্ক পরে বেরোইছি, আমি দেখাই। তো আমি মাস্ক পরে বের হয়েছি যাতে ওনারা আমাকে কোনোভাবে চিনতে না পারে। আর দেখলে চিনতে পারবে হয়তো বা, যদি নাও চিনে ফেস দেখলে পরবর্তী সময়ে আমার যেহেতু সবের সামনে ওরা থাকে, যাতে বুঝতে না পারে যে আমি সেই লোক, ঠিক আছে। এই জন্য কাভার করে নিয়েছি যাতে ওরা কোনো রকমের উইয়ার্ড বা কোনো রকমের লজ্জা বোধ না করে, কারণ ওনাদের দেখে মনে হয় বুঝতে পারে। তো যাই গিয়ে ওনাদের খাবারটা দিয়ে আসি। আমার কাছে খাবার আছে, এই যে দেখাই, এখানে খাবার টাবার, ভাত টাত, ডিম, পানি সব মেশিন, আলহামদুলিল্লাহ। জাস্ট খালি গিয়ে দিয়ে আসবো, রাখি সামনে দারুণ। তো এখানে এক পরিচিত কাকা, যিনি হচ্ছে নাইট গার্ডে জব করেন, তো ওনার সে পরিচয় আছে, তো উনি দেখেই চিনতে পারছে। তো আমার ক্যামেরা ভালো না, অন্ধকারে হয়তো আমাকে দেখাও যায় না,
তো যাই হোক, আমি তাদের খাবারটা দিয়ে আসি, ইনশাল্লাহ তারা খুশি হবেন। মাফ করে নিই। ওই যে সামনেই তারা আছেন শুয়ে, ওই ছোটো বোনটা আর আন্টিটা শুয়ে আছেন একদম পুরো আমাদের শপের সামনেই। ঠিক আছে, তারা কি খাইছে কিনা জানি না। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে এগুলো আপনাদের জন্য, এখানে কিছু খাবার আছে, পানি আছে। আপনারা কিছু খাইছেন রাতে? না, কিছু খাননি? এই খাইছিলাম কিনা। তো এখানে কিছু খাবার আর পানি আছে, এগুলা আমি আশাবাদী আপনারা খাবেন। হ্যাঁ, ঠিক আছে। নাম কি তোমার? হ্যাঁ, তাসলিমা। কে হয় ইনি তোমার? আম্মু। তোমরা খাইছো কিছু রাতে? এই যে এখানে খাবার আছে, খেয়ে নিও। হ্যাঁ, ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, থাকেন আপনারা, আসি। আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ তাদের খাবার পৌঁছাতে পারছি, তারা অনেক খুশি হয়েছে। তারা তারা কিছুই খায় নাই রাতের বেলা। তো এটাই মনে হলো যে আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এত ভালো একটা কাজ করার তৌফিক দিছে, যেটা আপনাদের সামনে আমি শেয়ার করলাম। আসলে এটা শেয়ার করার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে যারা এরকম আপনার বাসার আশেপাশে রাস্তাঘাটে যারা আছেন, আপনারা প্লিজ তাদের একটু হলেও খাবারের ব্যবস্থা করে দেন। তো টেক কেয়ার, দেখা হচ্ছে ইনশাল্লাহ সামনে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।